আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো আমার বার্থডে ব্লগ। সো এই যে আমি হলো বার্থডের জন্য রেডি হব। সো ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, ইগনোর। সো আমি রেডি হয়ে আমি বাবা, এই যে বাবা বসে আছে পাঞ্জাবি পরে, আম্মু চলে এসেছি রেস্টুরেন্টে, যেখানে আমার জন্মদিন পালন করা হবে। রেস্টুরেন্টের নাম মাস্টার শেফ। আর আমার বার্থডে লুকটা দেখাতে তো ভুলেই গেছি। এই যে আমার বার্থডে লুক, পরে একদম ফুল লুকটা একদম দেখাবো, মানে জামাটার ড্রেসটা কীরকম। আর এই যে আমার কিউট ব্যাগ, আর এই যে মামি চলে এসেছিলো। সো এই যে এখানে মামি বলছিল ভিডিও করতে, সো মামির সাথে ভিডিও করছে। আর আমি আমার হাতের ব্রেসলেটটা দেখাচ্ছিলাম, হাতে ব্রেসলেটও পরেছিলাম। আর এই যে মামি আমার সাথে ভিডিও করে নিল, যেহেতু আমি বার্থডে গার্ল। আর সবাই তো আমাকে, আমার ফ্যামিলির সবাই আমাকে খুব ভালোবাসে। আমি আসলে ফ্যামিলির ছোটো মেয়ে তো, তাই খুব আদরের। এই যে এখন আমার বার্থডে কেকটা আনবক্সিং হচ্ছে। সো কেকটা কিন্তু একদম বাবা পছন্দ করে আনছে। আসলে আমি আর আম্মু মানে রেডি হওয়া নিয়ে এত ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি বাবাকে বলছি বাবার পছন্দ মতো আনতে। আর বাবার চয়েস অনেক ভালো, মানে আমার চয়েস, যে আমি যেটা পছন্দ করি বাবা সেটাই পছন্দ করে, আম্মু সেটাই পছন্দ করে। আমাদের তিনজনের চয়েস একদম এক, যেহেতু আম্মু, বাবা আর আমার চয়েস এক। সো বাবা কেকটা আনছে, আর কেকটা আমার খুব পছন্দ হচ্ছে। এখানে হ্যাপি বার্থডে নওরিন লেখা, আর এটা কিন্তু বাটারস্কচ ফ্লেভার। আর এই যে এখন হলো আমার কেক কাটিং হবে, সব গেস্টরাও চলে এসছে, গেস্টদেরকে পরে দেখাচ্ছি, আগে তোমরা আমার কেক কাটিংটা দেখে নাও। এখানে আমি, আম্মু আর বাবা মিলে কেক কাটছিলাম, আর বাবা এই যে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছিল। এখানে 13 আর কি বয়স অনুযায়ী ক্যান্ডেল এনেছিল। আর এই যে এখন হলো কেক কাটছি। আর আমার কেক কাটার সময় এরকম হ্যাপি বার্থডে করে সবাই উইশ করছিল আমাকে। এই তো এখন কেক কাটা হয়ে গেছে। এখন আমার বার্থডে কেকটাকে এটা হলো স্লাইস করে সবাইকে দেওয়া হবে। রেস্টুরেন্টের ওয়েটারদেরকে বলা হয়েছে, ওরা হলো সার্ভ করে দিবে সুন্দর করে কেটে। আর এই যে এখানে সবাই আম্মু, বাবা, তারপরে আঙ্কেল আন্টি অনেকে ছবি তুলছিল। আঙ্কেল আন্টি মানে আমার বাবার বন্ধুর আর কি, বন্ধু আর বন্ধুর ওয়াইফ, ওই আঙ্কেল আন্টিরা আসছিল। এই যে আঙ্কেল আমাকে কেক খাওয়াচ্ছে, আর এই পাশে হলো গ্রিন শার্ট পরে বাবা। সো ভিডিও অত নেওয়া হয়নি, ছবি আছে, ছবির মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। এই যে আন্টি কেক খাওয়াচ্ছে, তারপরে এই পাশে আমার একটা ফ্রেন্ডের মা, ক্লাসমেটের, সে আমাকে কেক খাওয়াচ্ছে, তখন ছবি তুলছিলাম। আর এই যে আমার 2টা ক্লাসমেট, তারাও আমাকে একটু কেক খাওয়ালো। আর এই যে তারপর হলো আন্টি, মানে আমার ওই ফ্রেন্ডটার মা, সে আমার সাথে সুন্দর করে ছবি তুলেছে, আর আমাকে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছে আন্টি ব্যাকগ্রাউন্ডে। আন্টি আসলে অনেক ছবি তুলতে পছন্দ করে। আর এই যে এখন হলো খাওয়া দাওয়ার পালা। স্টার্টারে ছিল গরম গরম থাই স্যুপ আর অন্থুন। এই যে আমরা এখন এখানে সবাই বসে আছে। এই যে আমি তো ভিডিও করছিলাম, আমাকে তো দেখা যাচ্ছে না কারণ আমার হাতে তো ফোন ছিল। সো এই যে আমার 2টা ক্লাসমেট ওখানে বসছে, আর যে ওখানে বাবা বসেছে, আর যে আম্মু, আন্টি। তাই তো এখন স্যুপ টুপ সব দিয়েছে ওয়েটাররা। এখন স্যুপটা খাওয়ার পালা। আর আরও অনেকে আসতে পারেনি শুক্রবার পড়ে যাওয়ার কারণে। আমার বাবার আর 2টা ফ্রেন্ডকে বলছে, ওই আঙ্কেল 2টা আসতে পারেনি, একজন হলো একটু অসুস্থ হয়ে গেছে, সিক হয়ে গেছে, আর হলো আরেকজনের আর কি মায়ের বাৎসরিক, ওই জন্য আসতে পারেনি। আর মানে আমার জন্মদিনের আগের দিন মানে আমার বাবার হলো ফ্রেন্ড একটা মারা গেছে, অনেক অসুস্থ ছিল, অনেক দিন ধরে আইসিইউতে ছিল, সে মারা গেছে আসলে। ওই জন্য আর কি আর ওরকম কাউকে বলেনি, কারণ ফ্রেন্ডের মধ্যে যেহেতু একজন মারা গেছে। এই যে এখন অন্থুনা স্যুপটা খাবো আমরা। আমার স্কুলের আমি আরও কয়েকজন ক্লাসমেটকে বলেছিলাম, একজনের নিউমোনিয়া হয়েছে আর কি, অসুস্থ ছিল। আন্টি আসলে আসার জন্য বের হয়ে গেছিলো, মানে আমার ওই ক্লাসমেটটার মা, ক্লাসমেটটা আসতো সব, মানে তার পরিবার সবাই আসতো আর কি। কিন্তু ওই মুহূর্তে আমার ক্লাসমেট আর আমার আরেকটা ক্লাসমেট, মেয়ে ক্লাসমেটটাও গ্রামের বাসায় গেছিল, ওরা আসতে পারেনি, ওরা একটা জরুরি পরে আন্টি আমাকে ফোন করে ওই জন্য আসতে বলছে যে আন্টির অনেক আসার ইচ্ছা ছিল, এখন আসতে পারেনি। কি এখন মানুষ অসুস্থ হলে আর কি করার। সো এই যে মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড চিকেন ফ্রাই।
আর এখানে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি দুপুরবেলা লাঞ্চ করেছিলাম না আর কি, আসলে আম্মু লাঞ্চ করতে বলেছিল বারবার, কিন্তু আমার আসলে কি সাজবো না সাজবো এটা নিয়ে মানে মানে একটা এক্সাইটেড হয় না জন্মদিনের, ওই জন্য আর কি খাওয়া দাওয়াটা করা হয়নি। সো এখনই খেয়ে নিচ্ছে। আর এখানে সস ছিল 2 রকমের, তো সসগুলো স্যুপের সাথে খেয়েছিলাম। আর এবার আমার বার্থডে পার্টি হলো 2টা হয়েছে, একটা হলো রেস্টুরেন্টে হয়েছে আর একটা হলো বাসায় আম্মু পালন করেছে ছোট করে। তো সেইটার ব্লগ নেক্সট ডে আমি যখন আপলোড করব তখন দিব। তো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আর বার্থডের। আর এই যে এখানে একটা সুন্দর শোপিস, এটা আমার ফ্রেন্ডের মা গিফট করেছিল। আর আমার মামিও আমাকে এমনি টাকা দিয়ে দিয়েছিল গিফট কেনার জন্য। আর আমার বাবার বন্ধু আঙ্কেল আন্টি ওনারাও আমাকে টাকা দিয়ে দিয়েছে গিফট কেনার জন্য। আমার স্কুলের ক্লাসমেটের মা দিয়েছে, ফ্রেন্ডের মা, অনেক সুন্দর। তো আমার জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাও। আমি আমার জন্মদিনের পরের দিন বাসাতেও সেলিব্রেট করেছিলাম, ওইটার ব্লগটাও খুব শিগগিরই আসছে। আর গিফট আনবক্সিং ভিডিওটাও আসছে। পরের দিন বাসায় যে বার্থডেটা পালন করছিলাম ওটাতেও অনেক গিফট পেয়েছি, সো ওগুলো আমি আনবক্সিং করে দেখাবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।